শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমি আমার চেষ্টা সার্থক হয়েছে আমি মনে করব। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক মণ্ডলী আমাকে উৎসাহ প্রদান করেছেন, তাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতা। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায় থেকে সসীম ধারা থেকে একটি সৃজনশীল প্রশ্নের আমি সমাধান করে দেব। আশা করি তোমাদের সবার উপকার হবে। ধন্যবাদ। প্রশ্নটি বোর্ডে দেওয়া আছে, একটু দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, দুটি সমীকরণ দেওয়া আছে। আমরা সমাধান করে দেখাবো। সমাধান করতে বলা হয়েছে। তোমরা জানো সমাধান করার তিনটি পদ্ধতি আছে। এক, অপনয়ন পদ্ধতি। দুই, প্রতিস্থাপন। তিন, লেখচিত্রের সাহায্যে। তো আমি মনে করি এই তিনটি পদ্ধতির মধ্যে অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ, তোমাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি অপনয়ন পদ্ধতি অনুসরণ করে সমীকরণ দ্বয় সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে 1 নম্বর সমীকরণে আছে 3y আর 2 নম্বরে আছে 2y। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে x অথবা y যে কোনো একটা সমান করতে হবে। যদি y সমান করতে চাই, 3 আর 2 লসাগু হবে 6। তো 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 2 হবে। আবার 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 3 হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি গুণ করব 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6 হবে, 6টা y হবে। 2 নম্বর সমীকরণকে গুণ করব আমি 3 দিয়ে, 3 দুগুণে 6 হবে, তাহলে y সমান হয়ে যাবে। এবার দেখো, গুণ করে পাই। 1 নম্বরকে গুণ করব 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2 নম্বরকে গুণ করব 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 7 21। 6y একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, এক্ষেত্রে আমরা যোগ করব। আর যোগ করলে ওয়াইটা কেটে চলে যাবে। 8 আর 3 11, 12 আর 21 যোগ করলে 33। 33 কে 11 দিয়ে ভাগ করব 3। বন্ধুরা, আমরা x এর মান পেয়ে গেছি 3। আমাদের এবার y এর মান বের করতে হবে। সেই জন্য সমীকরণ 1 এ x এর মান 3 বসিয়ে দেব। সমীকরণ 1 নং এ মান বসিয়ে পাই। x এর মান 3,
3 আর 4 গুণ করে 12 হয়। বাম হাতে 12 পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। 12 থেকে 6 বিয়োগ করব, -6। বাম হাতে 3y, আমি y এর মান বের করব, এটা গুণ আকারে আছে, 3 ভাগ হয়ে যাবে, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 -2। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক অংশের সমাধান হয়ে গেল। আমি সমাধানটা লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার খ অংশের সমাধান করে দেখাবো। তোমরা বোর্ডে দেখো, একটা ধারা দেওয়া আছে এখানে। এটি একটি সমান্তর ধারা। ধারাটি প্রথম পদ A7, সাধারণ অন্তর। তোমরা জানো, সাধারণ অন্তর বের করতে হলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। সাধারণ অন্তর D সমান 12 - 7 5। এটি একটি সমান্তর ধারা। এই ধারাটির সমষ্টি দেওয়া আছে, n পদের সমষ্টি দেওয়া আছে। আমরা n এর মান বের করব। তো যেহেতু n পদের সমষ্টি দেওয়া আছে, আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব। সূত্র লিখে দিচ্ছি। আমরা জানি এটা সূত্র। এর মান আমাদের দেওয়া আছে 1197। তবে প্রশ্ন মতে এটা সমান 1197। এবার আমরা মানগুলি বসাবো। এর মান জানা আছে আমাদের 7, ডি এর মান জানা আছে 5। মানগুলি বসাই দিচ্ছি। n - 1 এর সাথে 5 গুণ করব, হবে 5n - 5। চোদ্দ থেকে 5 বিয়োগ করব, এবার আর গুণন করতে পারি। 9 এর সাথে n গুণ করলে 9n, 5n কে n দিয়ে গুণ করব, 5n স্কয়ার। 1197 কে 2 দিয়ে গুণ করব, 2394।
এবার আমরা n এর ঘাত অনুসারে সাজাবো। আগে 5n স্কয়ার, এরপরে 9n, ডান দিকের 2394 পক্ষান্তর করে বামে নিয়ে আসবো। এখন মিডল টার্ম ব্রেক করব। শিক্ষার্থী বন্ধুরা, 5 এবং 2394 গুণ করে আমরা পেয়েছি 11,900। তাকে উৎপাদক বিশ্লেষণ করেছি, 5, 2, 3, 3, 7, 19 পেয়েছি। এর মধ্যে 5, 7 আর 3, এই তিনটি গুণ করে পাওয়া যায় 105, আর 2, 3 আর 19 গুণ করে পাওয়া যায় 114। এই উৎপাদকগুলির মধ্যে 5, 7 আর 3, এই তিনটে গুণ করে পাওয়া যায় 105, আর 19, 3, 2 গুণ করে পাওয়া যাবে 114। 114 থেকে 105 বিয়োগ করলে 9 পাওয়া যাবে। মাঝের রাশিতে 9 আছে। আরেকটা বিষয়, 9 কিন্তু প্লাস পজিটিভ ধনাত্মক। 114 আর 105 এর মধ্যে বড় সংখ্যা 114। তো যেহেতু আমার মাঝের সংখ্যাটি ধনাত্মক, সেই হেতু আমরা 114টা নেব প্লাস আর 105টা নেব মাইনাস। আমরা জানি দুইটি উৎপাদকের গুণফল 0 হলে যে কোনো একটা 0 সমান হবে। হয় এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা n এর মান ঋণাত্মক হতে পারে না, সেজন্য এই মানটা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রথম 21 পদের সমষ্টি হবে 1197। তাহলে আমি অ্যান্সার লিখব n ইকুয়াল টু। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ অংশের সমাধান করব। বলা আছে একটি গুণোত্তর ধারা, এবং সেই গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অনুপাত দেওয়া নাই। আমরা ধরে নেব, তাহলে ধরি আমাদের প্রশ্নে বলা আছে একটি গুণোত্তর ধারার
পঞ্চম পদ দেওয়া আছে এবং অষ্টম পদ দেওয়া আছে। এখানে হবে n-তম পদের সূত্র। আমরা জানি n-তম পদ সমান ar⁻n-1। এবার আমরা n এর পরিবর্তে 5 বসাবো, তাহলে পঞ্চম পদ পেয়ে যাব 5তম পদ ar⁵ - 5 থেকে 1 বিয়োগ করলে 4। এবার আমি বের করব অষ্টম পদ, আটতম পদ ar⁸ ar⁷ আমাদের এই পঞ্চম পদ এবং অষ্টম পদের মান দেওয়া আছে। লিখতে পারি প্রশ্ন মতে ar⁴ সমান 3√3 এবং ar⁷ সমান -27। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবা, সমীকরণ 1 আর 2, 1 নম্বরে ar⁴ এখানে r এর পাওয়ার 4, আর 2 নম্বর সমীকরণে ar⁷ এখানে r এর পাওয়ার 7। তাহলে 2 নম্বর সমীকরণটাই বড়, আমরা সেজন্য 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করলে আমরা r এর মান পেয়ে যাব। আমরা এখন সমীকরণ 2 নংকে সমীকরণ 1 নং দ্বারা ভাগ করব। এই কাটা যাবে, আর ভাগের সময় তোমরা জানো পাওয়ার বিয়োগ হয়, 7 থেকে 4 বিয়োগ করব, থাকবে r3। ডান পক্ষে উপরে প্লাস নিচে মাইনাস, অর্থাৎ লব হলো মাইনাস, হর হলো প্লাস। তাহলে তোমরা জানো প্লাসে মাইনাসে মাইনাস হয়। 27কে 3 দিয়ে ভাগ করব, তার আগে লব আর হরকে আমি √3 দিয়ে গুণ করব। লব আর হরকে √3 দিয়ে গুণ করেছি, √3 গুণ করলে হবে 3, তার সাথে 3 গুণ করলে 3 × 9। লাইনটা দেখাই দিই, এই √3 কে √3 দিয়ে গুণ করলে কি হয়, √3 গুণ √3 হোল স্কয়ার হয়, রুট স্কয়ার কাটা যায়, থাকবে এখানে 3, নিচে একটা 3 হলো। তাহলে এবার 3 আর 3 গুণ করলে 9, 27কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 3। আমরা পাবো 3√3। -3√3 কে -√3 কিউব লেখা যায়। 3 বার -√3 কে 3 বার গুণ করলে -3√3 হবে। আমি গুণটা দেখাই দিতে চাই, এখানে দেখাই দিই, -√3 -√3 -√3 3 বার গুণ করব। 2 বার গুণ করলে মাইনাসে মাইনাস হয় প্লাস,
অথবা মাইনাস রুট থ্রি কে হোল স্কোয়ার করলাম, আর থাকবে একটা মাইনাস রুট থ্রি। এখানে মাইনাসকে দুইবার গুণ করলে প্লাস হয়ে যাবে, রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে থ্রি, এখানে হবে রুট থ্রি, মাইনাস থ্রি রুট থ্রি। সেই জন্য বলছিলাম যে মাইনাস থ্রি রুট থ্রি কে মাইনাস রুট ওভার থ্রি এর হোল কিউব লেখা যায়, কারণ মাইনাস রুট ওভার থ্রি কে তিনবার গুণ করলে মাইনাস থ্রি রুট থ্রি হয়। দেখাই দিলাম বোর্ডে, আমি মুছে ফেলবো। এবার আমি ঘনমূল করব, ঘনমূল করলে কিউব কাটা যাবে, আর এর মান পেয়ে যাব মাইনাস রুট ওভার থ্রি। নোট লিখে দিলাম, ঘনমূল করে আমরা আর এর মান বের করলাম, আর এর মান পেয়ে গেলাম মাইনাস রুট ওভার থ্রি। আর এর মান বের করেছি, বাকি রয়েছে এর মান। এর মান বের করার জন্য আর এর মান কোথায় বসাবো বলতে পারো? আর এর মান বসাবো সমীকরণ একে। সমীকরণ একে আর এর মান বসালে আমরা এর মান পেয়ে যাব। সমীকরণ এক মনে আছে কি ছিল? a r to the power 4, আর ডান দিকে ছিল 3 root 3। সমীকরণ এক একে ছিল, বাম পক্ষে ছিল a r to the power 4, আর ডান পক্ষে ছিল 3 root 3। এবার আমরা এই r এর মান বসাবো, মাইনাস রুট 3 তার পাওয়ার হলো 4। মাইনাস রুট 3 কে 4 বার গুণ করলে কত হয় একটু দেখাই দেব, আমি দেখিয়ে দেব, কারণ আমাদের শিক্ষার্থীরা এই বর্গমূলের অঙ্ক ভালো মতো বুঝতে পারে না। মাইনাস রুট 3 কে মাইনাস রুট 3 গুণ করব, গুণ করলে মাইনাস রুট 3 হোল স্কয়ার হয়ে যাবে। আবার মাইনাস রুট 3 গুণ করলে মাইনাস রুট 3 হোল স্কয়ার হয়ে যাবে। এখানে মাইনাস কে স্কয়ার করলে দুইবার গুণ করলে প্লাস হয়ে যাবে, রুট স্কয়ার কাটা যাবে, হবে 3, আর এখানে হবে 3 3 কে 9। আরেকভাবে বলতে পারবো আমি, আরেকভাবে বলা যায় যে মাইনাস কে 4 বার গুণ করলে পাওয়ার এখানে 4, মাইনাসের পাওয়ার এখানে 4, 4 একটা জোড় সংখ্যা। মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক হয় ফলটা হবে প্লাস, ধনাত্মক। তোমাদের বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক হয় ফলাফল হবে ধনাত্মক। সেজন্য আমাদের প্লাস 9 পেয়েছি, আমরা লিখলাম 9, ডান দিকে 3 root 3। এর মান বের করবো, এর সাথে 9 গুণ আকারে আছে, ডানে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে। এবার আমি লব আর হরকে 3 দিয়ে গুণ, রুট ওভার 3 দিয়ে গুণ করব। দেখো উপরে রুট 3 গুণ করলে কত হবে? আগে শিখাইছি, রুট 3 গুণ করলে রুট 3 হোল স্কয়ার হবে, রুট স্কয়ার কাটা যাবে, হবে 3 into 3, 3 3 9, নিচে 9 root 3, উপরে 9 নিচে 9, ভাগ করলে 9 দিয়ে 9 কে ভাগ করলে উপরে হবে 1, এই 9 দিয়ে 9 কে ভাগ করলে উপরে 1, নিচে root 3। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের এর মানও পাওয়া গেছে, আর এর মানও পাওয়া গেছে। এখানে গ নাম্বারে চেয়েছিল গুণোত্তর ধারা নির্ণয় করো। এবার আমরা ধারা নির্ণয় করব। আমরা ইতিমধ্যে আর এর মান পেয়েছি, এর মান পেয়েছি। আমরা এখন এর মান বসাই দিব। এর মান কত মনে আছে? 1/√3। আর এর মান -√3। এর মান বসাও 1/√3, আর এর মান বসাও -√3। এর মান বসাও 1/√3,
আর এর মান মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, এর মান বসাও 1/√3 আর এর মান মাইনাস রুট থ্রি হোল কিউব, 1/√3। এখানে দেখো হর এবং লব, হর √3 লব √3, প্লাস এ মাইনাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, √3 দিয়া √3 কে ভাগ করলে 1 হয়, -1 হবে এখানে। আর এখানে √3 স্কয়ার, আমি একটু আগে বলেছিলাম মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যা হয়, তাহলে ফলাফল হবে প্লাস। এই -√3 কে দুইবার গুণ করলে ফলাফল হবে প্লাস। প্লাস হইলে আমরা এভাবে লিখতে পারি √3 into √3, মাইনাসটা কোথায় গেল? মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এখানে -√3 তার পাওয়ার আছে 3 বিজোড় সংখ্যা, 3 বার লিখে নেব। এখানে √3, এটা √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। এই √3 কে এই √3 দিয়ে ভাগ করলে 1 হবে। তোমাদের বোঝার জন্য বলছি √3 কাটা থাকবে তো √3 প্লাস √3। এখানে তিনটা কিন্তু মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, কাজে এখানে মাইনাস চিহ্ন হবে। এই তিনটা গুণ করলে মাইনাস হয়, এই মাইনাস এবং এই প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়। √3 একটা কাটা যাবে, তিনটা ছিল তো একটা কাটা যাবে, তাই দুইটা, তো দুইটা √3 কে যদি গুণ করি আমি, √3 গুণ √3 হোল স্কয়ার, রুট স্কয়ার কাটা থাকবে কি 3। তাহলে আমরা ধারাটি পেয়ে গেলাম, গুণোত্তর ধারাটি পেয়ে গেলাম। প্রথম পদ 1/√3, দ্বিতীয় পদ -1, তৃতীয় পদ √3, চতুর্থ পদ -3 প্লাস ডট। আমাদের আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শিক্ষার্থী বন্ধুরা, সারা দেশ করোনায় আক্রান্ত, সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আবার দেখা হবে, সে পর্যন্ত